আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে আপনাদের সাথে কিছু কিছু ব্যাপার শেয়ার করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমি আপনাদের সাথে রান্না, খাওয়া-দাওয়া, দেন একটা স্পেশাল ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব বরবটি দিয়ে বিশাল বড় সাইজের একটা পাঙ্গাস মাছ দিয়ে আমি হচ্ছে রান্না করব। এ পর্যায়ে আমি সব কিছু প্রসেসিং করে নিচ্ছি। আমি মাছগুলো লবণ মেখে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কাটাকাটি করে নিচ্ছি। বাবারে, পেঁয়াজের যে দাম বেড়েছে, আসলে পেঁয়াজ খাওয়া এখন থেকে বন্ধ করে দিতে হবে যা মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি। আমি বরবটির সাথে 2টা আলু দিব, কারণ বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে, তাই আলুগুলো স্লাইস করে নিয়েছিলাম। আমি বরবটিগুলোকে ধুয়ে এখন কেটে নিচ্ছি। আমি মাঝে মধ্যে বটিতেও কাটাকাটি করি, আবার মাঝে মধ্যে ছুরি আর বোর্ডেও কাটাকাটি করি, তো যখন যেটা ভালো লাগে। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছে। দেখতে পাচ্ছেন বরবটিগুলো কেটে নিলাম। এত সুন্দর বরবটি, একদম গ্রিন গ্রিন, দেখে কাঁচা খেতে মনে হচ্ছে যে কাঁচা খেয়ে ফেলি। আর দেখতে পাচ্ছেন আমি মাছগুলোর মধ্যে হলুদ, মরিচ, একটু লবণ, গোলমরিচ গুঁড়া মেখে নিলাম। এখন আমি চলে যাব রান্নায়। আমি হচ্ছে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। আর এখন আমি বিশাল বড় সাইজের একটা লেজ দিয়ে দিলাম। আসলে লেজ খেতে আমার খুবই ভালো লাগে, বাট আমার বাসায় লেজ খাওয়ার জন্য অনেক লোক আছে যাদের লেজ পছন্দ। অবশেষে লেজটা আমি পাবো কিনা জানি না, মনে মনে আশা করেছি যে লেজটা আমি খাবো, কিন্তু চেম্বার থেকে এসে মনে হয় না লেজটা আমার ভাগ্যে জুটবে। সেটাও আপনাদেরকে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। যেহেতু পাঙ্গাস মাছে প্রচুর পরিমাণে হচ্ছে ওমেগা 3 থাকে, তো এটা আসলে অনেক বেশি উপকার আমাদের স্কিনের জন্য। আমি পাঙ্গাস মাছের থেকেও কিছু তেল বের হয়েছে, সেই তেলে আমি রান্না করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি হচ্ছে যেখানে মাছ মাখিয়ে নিয়েছিলাম সেখানে আমি হলুদ, মরিচ, দেন একটু কালো গোলমরিচের গুঁড়া নিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো আমি এখানে দেখতে পাচ্ছেন তেল একদমই কম, আমি এক্সট্রা কোনো তেল দিই নাই, তাই আমি ওইভাবেই হলুদ মরিচের মধ্যে পানিটা একসাথ করে নিয়ে আমি হচ্ছে যে পানিটা দিয়ে দিই। দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে একটা হচ্ছে মাছের মাথা ছিল, সেটাকে একটু রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আলু আর হচ্ছে বরবটিগুলা একসাথে করে পাশাপাশি রেখে দিয়েছি। এখন মাছগুলো একটু কষিয়ে নিয়ে আমি হচ্ছে মাছগুলোকে আবার উঠিয়ে নিব একটা একটা করে। আমি দেখতে পাচ্ছেন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আমি আসলে অনেকে হচ্ছে যে পরে মাছটা অ্যাড করে, কিন্তু আমি মাঝে মধ্যে এইভাবেও রান্না করি। আর মাছের কষানো ঝোলের মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব, কারণ হচ্ছে বরবটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আলুটা আগে অ্যাড করে নিলাম। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এত সুন্দর গ্রিন গ্রিন বরবটিগুলো দিয়ে দিচ্ছি। এগুলাকে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে এগুলাকে কষিয়ে নিব খুব ভালো করে। রান্নার টেস্ট কিন্তু এখানে যত বেশি আপনি সবজিটাকে কষাবেন তত বেশি টেস্ট হবে। দেখতে পাচ্ছেন আমার বরবটিগুলা মোটামুটি অনেকক্ষণ কষানো হয়ে গেছে। আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম, ঢাকনা দিয়ে রান্না করলাম। আমি এখন এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে কিছু পানি অ্যাড করে দিব বরবটিগুলো সিদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিচ্ছে, তো আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম, কারণ বরবটি আলু একটু সিদ্ধ হতে সময় লাগবে। এছাড়াও আমি বলেছিলাম যে আজকে একটা মজার ভর্তা রেসিপি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে রাইস কুকারে হচ্ছে যে চাল ধুয়ে দিয়ে দিয়েছি, আর স্টিমারে আমি হচ্ছে যে অবশিষ্ট কিছু বরবটি ছিল ওগুলা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এই যে চালের মধ্যে হচ্ছে ভাপিয়ে মানে স্টিমে দিয়ে দিলাম। আগের হচ্ছে যে দেখবেন যে অনেক আগে আমাদের মা চাষিরা ভাতের মধ্যে ভাপে এরকম ভর্তার জন্য আলু বা বিভিন্ন সবজি দিত, তো আমি একটা এরকম একটা ফিল নেওয়ার ট্রাই করতেছি। দেখতে পাচ্ছেন আমি এগুলা স্টিম করে নিচ্ছি, ভাপিয়ে নিচ্ছি। ওয়াও, দেখতে পাচ্ছেন আমার ভাতও হয়ে গেছে এদিক দিয়ে। আমি এগুলাকে নামিয়ে নিলাম। তো ভাতটাকে একটু নেড়ে দিলাম আমি একবারই ভাত। এখন আমি একটু চুলায় হচ্ছে হালকা একটু তেল দিয়ে বরবটি আর কাঁচামরিচ এগুলাকে একটু চটে করে নিব, ভেজে নিব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে।
আজকে আপনাদেরকে দেখাবো অনেক মজাদার বরবটি কাঁচামরিচের একটা ভর্তা। দেখতে পাচ্ছেন আমি এখানে এগুলাকে একটু ভেজে নিচ্ছি। দেন আমি কিছু রসুন অ্যাড করে দিচ্ছি। রসুনের একটা ঝাঁজ, একটা ফ্লেভার আসবে এই ভর্তায়। বিশ্বাস করেন ভিউয়ার্স, এত মজা এই ভর্তাটা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে এই ভর্তা একদম জমে যাবে। দেখতে পাচ্ছেন আমি ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু নিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো আমি শিলপাটায় কীভাবে ভর্তা করতে হয়। ফাইনালি আসলে শিলপাটায় ভর্তা যত মজা অত কষ্ট। আমি দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, তারপর বরবটিগুলোকে বেটে নিচ্ছি। শিলপাটায় ভর্তা বাটা এত কষ্ট, বিশ্বাস করেন। যাই হোক, এটা আমার একটা এক্সারসাইজও হয়ে যাচ্ছে। তো শিলপাটার ভর্তাটা খুবই মজা। এখন তো অনেকে ব্লেন্ডারে করে বা অন্য অনেকভাবে করে, আমিও মাঝে মধ্যে করি, কিন্তু আজকে আপনাদের সাথে শিলপাটা ভর্তা রেসিপিটা শেয়ার করলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলা, আর মাছের কাটা ছাড়িয়ে আগে মাছটা বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই ভর্তাটা রসুনের যে একটা ঝাঁজ আসবে, এত টেস্টি হবে। একটু লবণ অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন। আর ভর্তা যত পেঁয়াজ বেশি অ্যাড করা যায়, প্রতি বাইটে বাইটে পেঁয়াজ পড়বে, এত মজা হয় গাইস। দেখতে পাচ্ছেন আমার ভর্তা বাটি কমপ্লিট। এখন আমি আসলে এই শিলপাটার মধ্যে একটু ভাত মেখে আমি খাবো, কারণ এটা আমি আসলে এটা লোভ ছাড়তে পারি না। কারণ ওই শিলপাটায় মানে ভাত ভর্তা এটা খাওয়া মানে খেতে অনেক বেশি মজা লাগে। আমি একটু লবণ চেখে নিলাম। দেখতে পাচ্ছেন আমার গরম গরম ভাত, যে শিলপাটা একটু বাটাবাটি করে নিব। এই যে বাটা ভর্তা সাথে যে ভাতটা, এটা অনেক মজা গাইস। দেখতে পাচ্ছেন আমি একটা ছোট বাটিতে যে সামান্য জাস্ট 1 চামচের মতো ভাত নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ হবে। আমি চেম্বার থেকে এসে আপনাদের সাথে আমার আজকের দুপুরের খাবার শেয়ার করছি। বলেছিলাম যে লেজটা আমার ভাগ্যে থাকবে না, আমি এসে দেখি ফাইনালি লেজটা নাই। তো আমি মাথাটা খাবো। আমি একটু লেবু নিয়ে নিয়েছি, একটা বোম্বে মরিচ নিয়েছি। কারা কারা এটা খান জানাবেন। আমি তো শুধু বরবটি রান্না করেছি আর ভর্তা করেছি। আসলে আমার লাকটা খুবই ভালো যে আমার পাশের ফ্ল্যাটে আমার মা থাকে। দেন দেখতে পাচ্ছেন আরও এক্সট্রা 2টা আইটেম, করলা ভাজি আর লাউ দিয়ে, কই মাছ দিয়ে, আমি ওগুলোও খাবো। আপনারা যারা ডায়েটে আছেন, ডায়েট করেন, তারা চেষ্টা করবেন ভাতের পরিমাণটা খুব কম নেওয়ার জন্য, কারণ ভাতে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট। এটা অ্যাভয়েড করবেন, এটা আমাদের যে ওয়েট বাড়ায়। তো চেষ্টা করবেন আদার্স কিছু দিয়ে পেট পোড়াতে, বেশি বেশি সবজি খাইতে, শাক খাইতে। আমি দেখতে পাচ্ছেন ভাতের পরিমাণ খুবই কম নিয়ে অনেকগুলো সবজি, করলা ভাজি, দেন লাউ, দেখতে পাচ্ছেন আমি সব কিছু নিয়েই খাচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটু কই মাছ দিয়ে একটু ট্রাই করতেছি ভাত, ঝাল ঝাল বোম্বে মরিচ সাথে সবজি। দেন দেখতে পাচ্ছেন মাছের মাথাটাও নিয়ে নিয়েছি। আমি এটা বসে বসে খাবো। তো যেহেতু লেজটা আমার ভাগ্যে মিলে নাই, লেজটা কে খেয়ে নিয়েছে সেটা জানি না। আমি তো একটু দেরি করে আসছি চেম্বার থেকে, সবার খাওয়া দাওয়া শেষ, আমি একা একাই খেতে বসছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন ভর্তাও অনেকটা শেষ হয়ে গেছে। যাই হোক গাইজ, আজকের খাবারগুলো খুবই টেস্টি ছিল। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, টাটা।